স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, অনেক সময়ই আমরা দেখতে পাই অনেক জায়গায় সন্তান মাতা পিতার কথা শুনে না, সন্তান মাতা পিতার অধিকারগুলো আদায় করে না। অনেকেই আমাদের কাছে এসে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আমার সেবা করে না, আমার যত্ন করে না। কিন্তু আপনাদেরকেও মনে রাখতে হবে, আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার সন্তান তার দায়িত্বগুলো আদায় করবে। এই জন্য আপনাকেও কিছু দায়িত্ব পালন করতে হবে। এই জন্য একজন সন্তান থেকে যদি পিতামাতা সেবা চায়, যত্ন চায়, যদি ওই সন্তান তার অধিকারগুলো আদায় করুক এটা চায়, তাহলে একজন পিতামাতারও কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আজকে আপনাদের সম্মুখে সন্তানের জন্য পিতামাতার যেই দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব নিয়ে আলোচনা করব। এক নম্বরই, একজন সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার আগেই একজন পিতার কাছ থেকে দুইটা অধিকার পায়। এক নাম্বার হলো, একজন সন্তান তার পিতার কাছ থেকে ভালো একজন মা চায়, ভালো একজন মা সে প্রাপ্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, প্রথমে তোমরা তার সম্পদ দেখো, তারপরে তার বংশ দেখো, তারপরে তার সৌন্দর্য দেখো, তারপরে তার দিনদারিতা দেখো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রথম তিনটা জিনিস তোমরা না পাও, অর্থাৎ তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ, কিন্তু তার ভিতরে দিনদারিতা রয়েছে, তাহলে তাহাকে তোমরা জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে নাও। আর যদি তোমরা এমনটা না করো, তাহলে তোমাদের হাত ধুলায় ধূসরিত হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো ভোগের জায়গা, এই দুনিয়ার সব কিছু হলো ভোগ করার মতন, কিন্তু এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম সম্পদ, ভালো সম্পদ হলো একজন সতী নারী, একজন নেককার স্ত্রী। যেই ব্যক্তি একজন নেককার স্ত্রী পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটাকে জান্নাত বানিয়ে দেয়। এই জন্য সন্তানের প্রথম অধিকার হলো, সে আপনার কাছে প্রথমেই জন্মের আগে প্রাপ্ত একজন ভালো মা। দুই নাম্বার হলো, যখন ওই সন্তানটা এখনও গর্ভে আসেনি, আপনি বিবাহ করার পর স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবেন। আমি দোয়াটা আরবিতে বলে দিচ্ছি, যদি আপনারা আরবিতে না পারেন অন্তত পক্ষে বাংলায় বলবেন। দোয়াটা হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যখন কোনো মানুষ মেলামেশা করবে স্ত্রীর সাথে, তখন এই দোয়াটা করবে। এই দোয়াটার অর্থ হলো যে আমি আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের এই মেলামেশার মাধ্যমে যেই সন্তান এই দুনিয়ার বুকে আসবে, তাকেও আপনি শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে স্ত্রীর সাথে মেলামেশা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সন্তানকে শয়তানের সমস্ত ধোঁকা থেকে, শয়তানের সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো দুই নাম্বার সন্তানের হক হলো, যখনই আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন তখন এই দোয়াটা পাঠ করবেন, তারপর স্ত্রীর সাথে মেলামেশা করবেন। এই দুইটা হক হলো সন্তান দুনিয়াতে আগমন করার পূর্বে। এরপর সন্তান দুনিয়াতে আগমন করার পরেই সন্তানের কিছু অধিকার রয়েছে, হক রয়েছে। বর্তমান আমাদের সমাজে দেখা যায়, সন্তান যখন আগমন করে, এখনও হয়তো সে মায়ের গর্ভ থেকে মাত্র বের হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, এর আগেই একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়া হয়। ফেসবুকে দিয়ে দেওয়া হয়, প্রথম সন্তানের বাবা হলাম, প্রথম মামা হলাম, এই রকম বিভিন্ন রকমের পোস্ট দিয়ে দেওয়া হয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন অন্য কিছু। এই জন্য একজন সন্তান জন্মগ্রহণ করার পর তার সর্বপ্রথম হক হলো তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে নামাজের আজানের মতন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছেন। এই জন্য জন্মগ্রহণ করার পর একজন সন্তানের প্রথম হক হলো ওই সন্তানের ডান কানে আজান দেয়া এবং বাম কানে ইকামত দেয়া। এরপর জন্মগ্রহণ করার পর সন্তানের দ্বিতীয় অধিকার হলো তাহনিক করা। তাহনিক কাকে বলা হয় সংক্ষিপ্তভাবে বলছি।
একজন ভালো দিনদার মানুষের কাছে নিয়ে যাওয়া বা একজন ভালো আলেমের কাছে নিয়ে যাওয়া, একজন বুজুর্গ মানুষের কাছে নিয়ে যাওয়া। ওই ছোট বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর ওই বুজুর্গ আলেম, ওই দিনদার মানুষ একটু খেজুর তার মুখে চিবিয়ে, অল্প একটু খেজুর ওই ছোট বাচ্চাটার মুখের ভিতরে লাগিয়ে দিবে, মুখের তালুতে লাগিয়ে দিবে। এটাকেই বলা হয় তাহনিক করা। আজ আমাদের সমাজ থেকে আমল উঠেই গিয়েছে। হজরত হাফসা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হলাম। যখন আমি কুবায় পৌঁছলাম তখন আমার গর্ভ থেকে হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলো। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সন্তানকে নিয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবিয়ে ওই খেজুর সহ মুখের লালা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের তালুতে লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল নিজে করেছেন। এই হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সর্বপ্রথম আল্লাহর নবীর মুখের লালা গিয়েছে, এছাড়া অন্য কোনো খাবার পৌঁছেনি। এই জন্য জন্মের পরে একজন সন্তানের 2 নাম্বার অধিকার হলো তাহনিক করানো। 3 নাম্বার অধিকার হলো যেই মানুষগুলো ওই সন্তানকে দেখতে যাবে ওই মানুষগুলো ওই সন্তানের জন্য বরকতের দোয়া করবে, তার বাবার জন্য বরকতের দোয়া করবে, তার মায়ের জন্য বরকতের দোয়া করবে এবং তাদেরকে বলবে তোমাদের সন্তানটা যেন বরকতময় হয়, তোমরাও যেন সুস্থতা লাভ করো। কিন্তু বর্তমান আমরা দেখি যখনই কোথাও সন্তান জন্মগ্রহণ করে সেখানে গিয়ে শুধু মোবাইলে ছবি তুলে কে আগে পোস্ট করবে সেই চিন্তায় থাকি। এই জন্য 3 নাম্বার অধিকার হলো একজন সন্তানের, সে যখন ভূমিষ্ঠ হয়, সে যখন দুনিয়ায় আগমন করে তখন যেই মানুষগুলো তাকে দেখতে যাবে তার জন্য দোয়া করবে। 4 নাম্বার অধিকার হলো ওই সন্তানের আকিকা দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ। তোমরা 7ম দিনে ওই সন্তানের আকিকা দাও এবং তার মাথা মুন্ডন করো এবং তার ভালো একটা নাম রাখো। এই জন্য আমরা 7ম দিনে আকিকা করব। আকিকা দেওয়ার ব্যাপারে কিছু কথা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আমরা যারা আকিকা করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা 7ম দিনে আকিকা করো। যদি 7ম দিনে আমরা আকিকা করতে না পারি তাহলে 14 দিনের দিন আকিকা করব। তাও যদি না পারি, অন্য হাদিসে এসেছে 21 দিনের দিন আকিকা করব। সেটাও যদি না পারি, যখন আমাদের সচ্ছলতা আসবে, সামর্থ্য হবে, তখন আমরা আকিকা করে দিব। আল্লাহ নবী বলেন এই আকিকার সাথে এবং মাথা মুন্ডনের সাথে শিশুর যত কষ্টদায়ক বস্তু রয়েছে সমস্ত বস্তু দূর হয়ে যায়। এই জন্য আমরা 7ম দিনে আমাদের সন্তানের আকিকা দেওয়ার চেষ্টা করব। আকিকা দেওয়ার সময় খেয়াল রাখব, একজন ছেলের জন্য 2টা বকরি আর মেয়ের জন্য 1টা বকরি। এখন যদি আপনার সামর্থ্য না হয় আপনি ছেলের জন্য 1টা বকরি দিলেও আদায় হয়ে যাবে। এটা হলো একজন সন্তানের 4র্থ নাম্বার অধিকার, যে পিতামাতা যখন সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর ওই সন্তানের 7ম দিনে আকিকা দিবে। এরপর 5ম নাম্বার অধিকার হলো ওই সন্তানের মাথা মুন্ডাবে। তার মাথা মুন্ডানোর পর খুব সুন্দর একটা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সন্তানের মাথা মুন্ডানোর পর তুমি এই মাথা মুন্ডানোর পর যেই চুলগুলো সন্তানের মাথায় হয়, অল্প কিছু চুল হয়, ওই চুলগুলো ওজন করে তার সমপরিমাণ রূপা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন তাহলে এই আমলটা তোমার সন্তানের জন্য অনেক বরকতময় হবে। এটা হলো একজন সন্তানের অধিকার, মাথা মুন্ডানো। এরপর সন্তানের অধিকার হলো সন্তানের ভালো একটা নাম রাখা। আমরা অনেকেই সন্তানের ভালো নাম রাখি না। সন্তানের নাম রাখা, ভালো একটা নাম রাখা, এটাও সন্তানের অধিকার, সন্তানের প্রাপ্য। এই জন্য আমরা সন্তানের ভালো একটা নাম রাখব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, সে আমার অবাধ্য। তখন ওই সন্তানকে ডেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সন্তান, তুমি কেন তোমার বাবার কথা শোনো না, তুমি কেন অবাধ্য? তখন ওই সন্তান বলল, হে আমিরুল মুমিনিন, আমার পিতা যেমনিভাবে আমার কাছে
কিছু অধিকার প্রাপ্য, আমিও তো তার কাছে কিছু অধিকার প্রাপ্য ছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই তুমি তার কাছে কিছু অধিকার প্রাপ্য। তখন ওই ছেলেটি বলল, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন, আমার বাবা কাকে বিবাহ করেছে? একজন খারাপ মহিলাকে বিবাহ করেছে। সে আমাকে একজন ভালো মা উপহার দেয়নি। আমি জন্মের পর সে আমার অধিকারগুলো আদায় করেনি, এমনকি আমার ভালো একটা নামও রাখিনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধমক দিয়ে বললেন, তুমি তোমার অধিকার আদায় করনি, তোমার সন্তান কিভাবে তোমার হক আদায় করবে? এই জন্য সন্তানের অন্যতম একটা হক হলো ভালো নাম রাখা। এরপর সন্তানের অধিকার হলো তাকে তালিমুদ্দিন, দিন শিক্ষা দেওয়া। সর্বপ্রথম যেন আমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আমার সন্তান যেন কোরআন শিক্ষায় উত্তীর্ণ হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য সন্তানের অধিকারের মধ্যে অপর একটি অধিকার হলো সন্তানকে তালিমুদ্দিন শিক্ষা দেওয়া। এর মধ্যে প্রথম হলো কোরআন শিক্ষা দেওয়া, দ্বিতীয় হলো নামাজ শিক্ষা দেওয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাকে তুমি নামাজের আদেশ করো। এরপরেও যদি সন্তান নামাজ না পড়ে, যখন তার বয়স 10 বছর হয়, ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স 10 বছর হয় তখন তাকে তুমি প্রহার করো এবং তার বিছানা আলাদা করে দাও। এই জন্য তালিমুদ্দিনের মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া এবং নামাজ শিক্ষা দেওয়া। আপনি যখন নামাজ আদায় করেন আপনার সন্তানকে সাথে নিয়ে দাঁড়াবেন, আপনি যখন মসজিদে যান আপনার সন্তানকে সাথে নিয়ে যাবেন। তো এই রকম সন্তানের কিছু অধিকার রয়েছে, এই অধিকারগুলো যদি আমরা আদায় করি তাহলে এই সন্তান বড় হয়ে আমাদেরও সেবা করবে, আমাদেরও যত্ন করবে, আমাদেরও যে অধিকারগুলো প্রাপ্য রয়েছে সেই অধিকারগুলো আদায় করবে। আমি সংক্ষিপ্তভাবে অধিকারগুলো শুরু থেকে বলছি। 1 নম্বরে হলো সন্তানকে একজন ভালো মা উপহার দেয়া। 2 নম্বরে হলো যখন স্বামী স্ত্রী মেলামেশা করবে তখন দোয়া পাঠ করা। 3 নম্বরে সন্তান জন্মের পর তার কানে, ডান কানে আজান দেয়া, বাম কানে ইকামত দেয়া। 4 নম্বরে হলো তাহনিক করা। 5 নম্বরে ওই সন্তানকে যারা দেখতে আসবে তারা দোয়া করা। 6 নম্বরে হলো ওই সন্তানের আকিকা দেয়া। 7 নম্বরে হলো সন্তানের মাথা মুন্ডানো। 8 নম্বরে হলো সন্তানের ভালো একটা নাম রাখা। 9 নম্বরে হলো সন্তানকে তালিমুদ্দিন, তালিমুত তাওহীদ এইগুলো শিক্ষা দেয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুমিন ও মুমিনা বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম সন্তানের হক আদায় করে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।